বাংলাদেশ দেশপ্রেমিকদের জন্য কতটা নিরাপদ এখন একটু ভেবে দেখুন। মমতা ব্যানার্জির বক্তব্যের পর একটু হলেও ভাবা উচিত আপনাদের, আসলে সত্যি বাংলাদেশ দেশপ্রেমিকদের জন্য কতটা নিরাপদ। হাদি কি ক্ষতি করেছিল? কারো কোনো ক্ষতি করেছিল? করেনি। কিন্তু তার কিন্তু তেমন কোনো ক্ষমতাও ছিল না। কিন্তু সে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলতো, সবকিছু সে বুঝতো, মানুষকে সজাগ করতেছিল। এই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি বলবো, মানে বর্তমান প্রেক্ষাপটে ইন্ডিয়ান এজেন্ট আর মোর ডেঞ্জারাস দেন রাজাকার। বাংলাদেশের জন্য এখন ভারতের দালাল যারা আছে না, তারা সবচাইতে ক্ষতিকারক, সবচাইতে বিপজ্জনক রাজাকারের চাইতেও। কারণ রাজাকার এখন আর কোনো কিছু করতে পারবে না, তাদের সেই ক্ষমতাও নাই। আর তারা পাকিস্তানের সাথে বাংলাদেশকে একত্রও করার কোনো ধরনের স্কোপ নাই, পসিবিলিটি জিরো। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিকদের এইভাবে হত্যা করা আজকে প্রথম না। আমাদের বিডিআর বিদ্রোহ বলেন, তখন দেখেন, চিন্তা করে দেখেন কতগুলো সেনা কর্মকর্তা অফিসারদের হত্যা করা হলো, প্রত্যেকটা দেশপ্রেমিক ছিল। তো বারবার এরকম ভারত আমাদের দেশে এসে, মানে আমাদের দেশপ্রেমিক যেই থাকুক, সেনাবাহিনী থাকুক, সাধারণ মানুষ থাকুক, পলিটিশিয়ান থাকুক, তাদেরকে হত্যা করে। এখানে দোষটা আসলে কি সত্যি শুধু ভারতের? না, আমি ভারতের চাইতে আমাদের নিজের দেশের মানুষকে বেশি দোষী মনে করি। কারণ ভারত নিজে আইসা এই হত্যাকাণ্ডগুলা ঘটায় না। আমাদের দেশে ওই যে বললাম না, ভারতীয় কিছু দালাল আছে, এই দালালরা সব কিছু এক্সিকিউট করে। তারা প্ল্যান করে দেয়, আর এই প্ল্যানটা এক্সিকিউট করে আমাদের দেশের দালালেরা। এই জন্যই বলি, দ্য ইন্ডিয়ান এজেন্ট ইজ মোর ডেঞ্জারাস দ্যান রাজাকার, ফার মোর ডেঞ্জারাস দ্যান রাজাকার। এটা আপনি ভাবতেও পারবেন না। তো এখন এই রাজাকার রাজাকার যারা বলে, এরা কিছু কিছু আছে আপনার শুধু ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, তাদের নেতা বলে, এই জন্য তারা বলে তারা ইন্ডিয়ান এজেন্ট না। আর ইন্ডিয়ান এজেন্ট যারা বড় সড়ো রাঘব বোয়াল যারা আছে, এরা হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট। এরা এই জন্য রাজাকারের যে একটা প্রপাগান্ডা, একটা ন্যারেটিভ, এটা বাংলাদেশ থেকে মুছে ফেলতে দিবে না, কখনোই দিবে না। এরা এটাকে ধরেই রাখবে, জিয়ে রাখবে। আর এইটা যতদিন থাকবে, দেশ ততদিন রসাতলে যাবে, দেশপ্রেমিক ততদিনই এইভাবে হত্যা করা হবে। আমাদের দেশে যারা দেশপ্রেমিক হবে, তাদেরকে এইভাবেই হত্যা করা হবে। আর তার বিচারও করতে পারবে না। কারণ এই যেই শৌরের বাচ্চা পলিটিশিয়ান যারা আছে, এরা তো ম্যাক্সিমামই এদের রিমোট, এদের সুতা ইন্ডিয়ানদের হাতে। তারা যেভাবে টানে, যেভাবে নাচায়, যেভাবে কন্ট্রোল করে, সেইভাবেই চলে। তো আপনারা এখনো যারা ওই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, যে আপনার নেতা রাজাকারের একটা ন্যারেটিভ ধরে রাখছে, এই জন্য আপনিও রাজাকার বলেন, তো দয়া করে এই জিনিসগুলো বাদ দেন। চিন্তা করে দেখেন যে দেশের জন্য আসল ক্ষতিকারক, বিপজ্জনক, ডেঞ্জারাস কারা, রাজাকার না ইন্ডিয়ান এজেন্ট?